তো দেখো তোমাদের আজকের যে প্রশ্নপত্র তারই উত্তর দেখো। শর্ট প্রশ্ন, উত্তরণ বিতর্কে লিপ্ত একজন ঐতিহাসিকের নাম লেখো। দেখো তোমাদের যে শর্ট প্রশ্ন দেওয়া হয়েছিল 2019 থেকে প্রশ্ন তোমরা উঠেছে এটা, তো উত্তর হচ্ছে মরিস ডব বা পল সুইজি, যে কোনো একটা তোমরা কিন্তু লিখলে হয়ে যাবে। নেক্সট, ইউরোপের কোন দেশে প্রথম রেনেসাঁস দেখা দেয়? তো এটিও তোমাদের কিন্তু সাল থেকে প্রশ্ন উঠেছে, তো উত্তর হচ্ছে ইতালিতে। ঠিক আছে। নেক্সট দেখো, ইতালি রেনেসাঁস যুগের একজন বিশিষ্ট চিত্রশিল্পীর নাম লেখো। তো উত্তর হচ্ছে তোমাদের 2020 সালে প্রশ্ন তোমাদের এসেছে শর্ট কোশ্চেনটি, তো উত্তর তোমাদের রাফায়েল হতে পারে আর অথবা লিওনার্দো দা ভিঞ্চি। ঠিক আছে, লিওনার্দো দা ভিঞ্চিও তোমাদের কিন্তু হবে। ঠিক আছে। নেক্সট দেখো, ইরাসমাস কে ছিলেন? তো উত্তর হবে তোমাদের ইরাসমাস ছিলেন একজন ডাচ মানবতাবাদী এবং ধর্মতত্ত্ববিদ। এটিও তোমাদের কি সালের প্রশ্ন থেকে তোমাদের কিন্তু এসেছে। নেক্সট দেখো, নিকোলো ম্যাকিয়াভেলির লেখা একটি গ্রন্থের নাম লেখো। তো উত্তর হচ্ছে তোমাদের দ্য প্রিন্স। তারপর, মার্টিন লুথার 95 থিসিস তত্ত্ব কখন প্রকাশ করেন? তো উত্তর হচ্ছে 1517 খ্রিস্টাব্দে 31 অক্টোবর কিন্তু এটি প্রকাশিত হয়। তারপর দেখো পরের প্রশ্ন, হিউগেনট কারা ছিলেন? তো উত্তর হচ্ছে তোমার দেখো, এটিও তোমাদের 2021 সাল থেকে প্রশ্ন পরীক্ষায় এসছে। আমি তোমাদের যে দিয়েছিলাম 21 সালের প্রশ্ন উত্তর, সেখান থেকে অ্যান্সার তোমাদের দেওয়া হয়েছে। এটা সালের প্রশ্ন। ষোড়শ ও সপ্তদশ শতকে ক্যালভিনের আদর্শ অনুসরণকারী ফরাসি প্রোটেস্ট্যান্টগণ হিউগেনট নামে কিন্তু পরিচিত। তারপর, জন নক্স কে ছিলেন? এটিও তোমাদের কিন্তু 21 থেকে এসছে। স্কটল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনের একজন নেতা ছিলেন এই জন নক্স। কেমন? তারপর পরের প্রশ্ন, কোন শাসকের আমলে ইংল্যান্ডে প্রতি ধর্ম সংস্কার আন্দোলন তীব্র রূপ নেয়? তো রাজা অষ্টম হেনরির আমলে। এটিও তোমাদের কিন্তু সালের প্রশ্নের কিন্তু পরীক্ষায় এসছে। নেক্সট দেখো, কোন দেশে ধর্ম সংস্কার আন্দোলন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হয়েছিল? এটিও তোমাদের কিন্তু সালের প্রশ্ন থেকে এসছে, তো উত্তর হচ্ছে ইংল্যান্ড। ঠিক আছে। নেক্সট দেখো পরের প্রশ্ন, এটিও তোমাদের সালের থেকে প্রশ্ন থেকে এসছে, কোন দেশের কৃষি ব্যবস্থায় এনক্লোজার ব্যবস্থা গড়ে উঠেছিল? তো উত্তর হচ্ছে ইংল্যান্ডে। কেমন? তারপর, ষোড়শ শতাব্দীর ইউরোপের একটি বন্দর শহরের নাম লেখো। তো উত্তর হচ্ছে অ্যান্টওয়ার্প। কেমন? তারপর, ষোড়শ শতকীয় সামুদ্রিক বাণিজ্যে কোন ইউরোপীয় দেশ একচেটিয়া আধিপত্য কায়েম করতে শুরু করেছিল? উত্তর হচ্ছে পর্তুগাল। কেমন? তারপর নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, কোন বন্দর সপ্তদশ শতাব্দীর ইউরোপের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্ররূপে আবির্ভূত হয়েছিল? উত্তর হচ্ছে আমস্টারডাম। ঠিক আছে। নেক্সট দেখো লাস্ট প্রশ্ন, ওয়েস্টফ্যালিয়ার শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? 1648 সালে। তো এই ছিল তোমাদের ছোট প্রশ্নের উত্তর, সমস্ত আলোচনা করলাম। কেমন পরীক্ষা হলো আর আমার সাইজ ভালো করে তোমরা জানো 100% কমন এসছে এবং কেমন পরীক্ষা এলো, এবং তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু আমাকে একটা কমেন্ট করে জানাবে যে কেমন তোমাদের কিন্তু আজকে পরীক্ষা হলো। ঠিক আছে। আর শর্ট প্রশ্ন বট প্রশ্ন কেমন তোমার পরীক্ষা হলো অবশ্যই কমেন্টে জানিও। এবার দেখো তোমাদের যে 5 মার্কসের প্রশ্নগুলো আছে আর 10 মার্কসের যে প্রশ্নগুলো আছে ওগুলো আলোচনা করব, এবং আমার সাজেশন যে 100% কমন এসছে তার প্রুফ তোমাদের কিন্তু এখানে তোমরা কিন্তু দেখিয়ে দেবো। তো দেখো তোমাদের প্রথমে দেখো যে 5 মার্কসের প্রশ্ন তোমাদের দেখো তোমাদের প্রথম প্রশ্ন, ম্যাকিয়াভেলি কি একজন মানবতাবাদী চিন্তাবিদ ছিলেন? এটি আমার লাস্ট মিনিট সাজেশন এবং তোমাদের যে একদম শেষ মুহূর্তের সাজেশন সেখানে ছিল, এবং বলেছিলাম প্রবল ইম্পর্টেন্ট পরীক্ষায় এসছে। নেক্সট, উত্তরে মানবতাবাদের প্রধান চরিত্র হিসেবে ইরাসমাস টিকা লেখো। এটিও তোমাদের লাস্ট মিনিট সাজেশন এবং শেষ মুহূর্তের সাজেশন তোমাদের ছিল, তোমাদের কিন্তু পরীক্ষায় এসছে। অ্যানাব্যাপটিস্ট কারা ছিল? এটি তোমাদের লাস্ট মিনিট সাজেশন তোমাদের ছিল তোমাদের এটা। নেক্সট দেখো, ষোড়শ শতকে ইংল্যান্ডের মঠ ব্যবস্থা, এটা তোমাদের কিন্তু ফুল সাজেশন ছিল তোমাদের। নেক্সট দেখো তারপর দেখো তোমাদের র্যাডিক্যাল ধর্ম সংস্কার আন্দোলন, এটিও তোমাদের লাস্ট মিনিট সাইজ তোমাদের দিয়েছিলাম তোমাদের আমি সাপোর্টিং হিসাবে, এটিও পরীক্ষা এসছে। বাণিজ্য বিপ্লব বলতে কি বলতো তোমাদের লাস্ট মিনিট সাইজেশন এবং শেষ মুহূর্তের সাইজেশন, সেখানে তোমাদের ছিল, এর পরীক্ষা তোমাদের এসছে। তুমি কি মনে করো ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনের মধ্যে রাষ্ট্র পদক্ষেপ, এটি তোমাদের আসেনি, এই প্রশ্ন তোমার কিন্তু আমি দিইনি। লাস্ট দেখো ফ্রান্সের নিরঙ্কুশ রাজতন্ত্রের উত্থান, এটিও তোমরা কিন্তু আমার শেষ মুহূর্তে যে সাইজেশন লাস্ট মিনিট সাইজেশন ছিল এটিও পরীক্ষা এসছে। অর্থাৎ তোমরা কিন্তু আশা করি তোমরা কিন্তু 5 মার্কসের 4টে খুব সুন্দরভাবে তোমরা লিখতে পেরেছো, কারণ 6টা প্রশ্নের কমন এসছে। তো প্রমাণ দেখো তোমাদের, আমি তোমাদের সাজেশন দিচ্ছি তোমাদের প্রমাণ দেখো তোমাদের। দেখো তোমাদের ইরাসমাস বলেছিলাম বা ক্যালভিন পরীক্ষা এসছে তোমাদের ম্যাকিয়াভেলি এবং বাণিজ্যিক বিপ্লব, তো এটা শেষ মুহূর্তে সাজেশন ছিল। তো শেষ মুহূর্তে সাজেশন তোমরা কিন্তু 3টে তোমরা কিন্তু কমন পেয়েছো, তোমাদের বলেছিলাম তোমরা কিন্তু 3টে প্রশ্ন কমন পেতে পারো। ঠিক আছে। আর দেখো লাস্ট মিনিট সাজেশন তোমাদের দিয়েছিলাম, দেখো তোমাদের নিরঙ্কুশ রাজতন্ত্র, অ্যানাব্যাপটিস্ট, র্যাডিক্যাল ধর্ম সংস্কার আন্দোলন, অর্থাৎ তোমরা কিন্তু 7টা প্রশ্ন কমন পেয়েছো তোমরা। ঠিক আছে। তার মধ্যে তোমরা কিন্তু আরামসে তোমরা 4টে প্রশ্ন লিখতে পেরেছো। তো কেমন এক্সাম বলবো আমাকে অবশ্যই। এবার দেখো 10 মার্কস দেখো তোমাদের আভ্যন্তরীণ সংকট না দূরপাল্লা বাণিজ্য সামন্ততন্ত্রের পতনের জন্য কোন টিভি দায়ী ছিল? এটিও তোমাদের সাজেশন দিয়েছিলাম। লাস্ট মিনিট সাজেশন ছিল না, ওদের শেষ মুহূর্তে সাজেশন ছিল না, কিন্তু লাস্ট মিনিটের প্রশ্ন ছিল। রেনেসাঁস কেন ইতালিতে
সাধারণত ফ্লোরেন্স হিসেবে শুরু হয়েছিল, এটি বলেছিলাম বিশাল ইম্পর্টেন্ট এবং পরীক্ষা কিন্তু আসবেই, তো পরীক্ষা তোমাদের এসছে। নেক্সট দেখো ইউরোপীয় শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস মানবতার প্রভাব লেখো, এটিও তোমার বলেছিলাম বিশাল ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে অবশ্যই, তোমাদের পরীক্ষা এসছে। ধর্ম সংস্কৃতির মার্টিন লুথারের অবদান বা ভূমিকা, এটিও তোমাদের সাজেশনে দিয়েছিলাম, বলেছিলাম পরীক্ষা আসবে, এটা তোমার পরীক্ষা এসছে। নেক্সট দেখো বলেছিলাম মূল্য বিপ্লব অথবা এনক্লোজার, দুটির মধ্যে কিন্তু পরীক্ষা একটি আসবে বলেছিলাম, কিন্তু দুটি তোমাদের পরীক্ষা এসছে, তার প্রমাণ তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো ভিডিওতে। তোমাদের কিন্তু অর্থাৎ তোমরা কিন্তু 10 মার্কসের সব কটা প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়েছো। আশা করি তোমাদের কিন্তু পরীক্ষা ভালো হয়েছে এবং তোমাদের যে কমন দিয়েছিলাম শেষ মুহূর্তের সাজেশন, লাস্ট মিনিট সাজেশন, সবেতেই তোমরা কিন্তু প্রশ্ন 10 নম্বর সব তোমরা কিন্তু কমন পেয়েছো এবং 5 মার্কস কমন পেয়েছো। তো দেখো তোমাদের প্রমাণ দেখায় তোমাদের। দেখো তোমাদের প্রথম প্রশ্ন, রেনেসাঁস কেন ইতালি শুরু হয়, বলেছিলাম পরীক্ষা বিশাল ইম্পর্টেন্ট, ফার্স্ট চয়েস তোমাদের প্রশ্ন ছিল এবং তোমার পরীক্ষা এসছে। নেক্সট দেখো ইউরোপীয় শিল্প স্থাপত্যের উপর রেনেসাঁস আমাদের প্রভাব পড়ে, বলেছিলাম একটা পরীক্ষা কিন্তু অবশ্যই আসবে, এটাও এসছে, দুটোই পরীক্ষা এসে লিখতে পেরেছো আশা করছি। নেক্সট দেখো ইংল্যান্ডের ধর্মসমাজে মার্টিন লুথারের অবদান, বলেছিলাম পরীক্ষা আসবে বিশাল ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষা এসছে। এনক্লোজার এবং মূল্য বিপ্লব, এইটিও তোমাদের দুটো প্রশ্ন পরীক্ষা তোমাকে এসছে। অর্থাৎ তোমরা কিন্তু 10 মার্কসে তোমরা সব কটা প্রশ্ন কমন পেয়েছো, যেহেতু শেষ মুহূর্তের প্রশ্ন সাজেশন দিয়েছিলাম তোমাকে আমি, তোমাদের আর দেখাচ্ছি না আমি তোমার লাস্ট মিনিট সাজেশন, যেহেতু শেষ মুহূর্তে তোমাদের 5 কাটা কমন পেয়ে গেছো। তো আশা করি তোমাদের কিন্তু CC6 পরীক্ষা খুবই ভালো হয়েছে এবং শর্ট প্রশ্ন করা ঠিক করলে এবং কেমন এক্সাম হলো এবং আমার সাথে তোমাদের জন্য কেমন কার্যকর হলো বা উপকৃত হলে তোমরা অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো এইটুকুই, খুব তাড়াতাড়ি তোমার জন্য আবার নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসবো। তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও কেমন এক্সাম হলো আজকে। তো আজকের মতো এইটুকুই।